নবী ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন তার ছেলেকে কোরবানি দিচ্ছেন, জবাই করতেছেন। দিনের বেলা, সকালবেলা ইসমাঈলকে ডাকিয়ে বলে, হে আমার বৎস, হে আমার ছেলে, আমি স্বপ্ন দেখলাম আমি তোমাকে আল্লাহর জন্য জবাই করতেছি, কোরবানি দিচ্ছি। বন্ধু, যেমন বেটা যেমন বাবা তেমন ছেলে। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে এই কথা বলার পর একটুও চিন্তা করলেন না, একটুও ভাবলেন না। মানুষ স্বপ্নে তো কত কিছুই দেখে, মানুষ স্বপ্ন তো কত কিছুই দেখে, স্বপ্নের কথা বাস্তবায়ন করতে হবে নাকি? না না না, ভাবলেন না। সাথে সাথে বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহর নবী খলিল ইব্রাহিম, খলিল আল্লাহর নবী, আল্লাহর বন্ধু, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে যখন বললেন, হে আমার বৎস, আমার ছেলে, আমি তোমাকে আল্লাহর জন্য কোরবানি দিচ্ছি, আজকে স্বপ্ন দেখেছি। ইসমাঈল আলাইহিস সালাম বলে, আব্বাজি, আমার আব্বা, আপনি যেহেতু স্বপ্ন দেখেছেন আল্লাহর জন্য আমাকে কোরবানি দিচ্ছেন, জবাই করতেছেন, আব্বাজি দেরি করবেন না, আমাকে তাড়াতাড়ি জবাই করেন, কোরবানি দেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহর নবী ইসমাঈল আলাইহিস সালাম তার বাবাকে বললেন, আব্বাজি, আমাকে স্বপ্নে যেহেতু কোরবানি করতে দেখেছেন, জবাই করতে দেখেছেন, আপনি জবাই করতেছেন, আমাকে জবাই করেন। আল্লাহ চাহে তো আমাকে ধৈর্যশীলদের মধ্যে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন সেই সন্তানকে বললেন, সেই সন্তান বললেন, আল্লাহর কাজ দেরি করতে নাই। এবার আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন। আল্লাহু আকবার। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাম একজন জবাই করার জন্য আর একজন জবাই হওয়ার জন্য তৈরি হয়ে গেলেন, রেডি হয়ে গেলেন। এইবার রেডি হওয়ার পর দুইজন যাচ্ছেন মিনা বাজারের দিকে, একজন জবাই হবে আর একজন জবাই করবে। ঠিক এই মুহূর্তে শয়তান পিছন থেকে ডেকে বলে, হে ইব্রাহিম, তুমি কই যাও? আমার সন্তানকে নিয়ে যাই আল্লাহর হুকুম পালন করার জন্য, কোরবানি দেওয়ার জন্য। এইবার এই শয়তান বলে, ইব্রাহিম কেন আল্লাহর কোরবানি চাই নাই? আল্লাহ ছোট সন্তানকে কোরবানি চাইছে নাকি? ছোট শিশুকে কোরবানি দিতে হবে নাকি? এটা কেমন কথা? ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন এটা মানুষ নয়, এটা শয়তান। তাই ইব্রাহিম আলাইহিস সালাম কঙ্কর নিয়ে, পাথর নিয়ে তাকে নিক্ষেপ করলেন, দূর হ শয়তান। দূর হয়ে গেল। কিছুক্ষণ পর আবার আসলো। শয়তান তো শয়তানের তালে থাকে, শয়তানি করতে থাকে। আবার সে ইসমাঈলের কানে কানে বলে, হে আল্লাহর বান্দা, হে সন্তান, হে বৎস, তুমি কই যাও, কই যাও? ইসমাঈল বলে, আমি আল্লাহর হুকুম পালন করার জন্য আমার বাবার সাথে মিনা বাজারে যাই। বলে, আল্লাহর হুকুম কি? আল্লাহর হুকুম হলো আমার বাবা আমাকে জবাই করবে, কোরবানি করবে আল্লাহর জন্য। শয়তান বলে, এটা কেমন কথা? মানুষ হয় মানুষকে জবাই করে নাকি? মানুষ মানুষকে মারে নাকি? আর তুমি যে যাও, তোমার বাবা তো আল্লাহর হুকুম পালন করা নয়, আল্লাহর জন্য নয়, তোমার বাবা তোমাকে এমনিতেই জবাই করার জন্য, মারার জন্য জয় দিয়েছে। ইসমাঈল আলাইহিস সালাম বুঝতে পারলেন নবীর ছেলে নবী হবে, এই জন্য বুঝতে পারলেন এটা মানুষ নয়, ফেরেশতা নয়, এটা হলো শয়তান। বলল, শয়তান দূর হ, দূর হ, শয়তান দূর হ। এরপরে শয়তান তাও যায় না হাজরা আলাইহিস সালামের কাছে গিয়ে বলে, ও মা, তোমার সন্তান কই, তোমার স্বামী কই? হাজরা আলাইহিস সালাম বলেন, হে ভাই, হে আল্লাহর বান্দা, শোনো, আমার স্বামী আর আমার ছেলে, আমার স্বামী বলেছে ছেলেকে নিয়ে বেড়াতে যাবে, বেড়াতে গিয়েছে। এইবার শয়তান বলে, মা, তোমার স্বামী মিথ্যা কথা বলেছে, তোমার স্বামী তোমার ছেলেকে জবাই করার জন্য, মারার জন্য নিয়ে যাচ্ছে। হাজরা আলাইহিস সালাম বলেন, কেমন কথা? বাপ হয়ে ছেলেকে মারে নাকি? বলে, হা, আল্লাহ নাকি এটা বলে? শয়তান আল্লাহ নাকি বলেছে? নাউজুবিল্লাহ। যাই হোক, শয়তান কারো কাছে চান্স পেল না, কারো কাছ থেকে কোনো ধরনের চান্স পেল না, ধোকা দেওয়ার
জন্য। এইবার বাপ আর ছেলে মিনা বাজারের দিকে যাচ্ছে। কবি ডাক দেয়া বলে, ইলাহিয়াল মিন আল্লাহ রব্বানি, ইলাহিয়াল মিন আল্লাহ রব্বানি, ইসমাইলকে দাও গো নবী কোরবানি, ইসমাইলকে দাও গো নবী কোরবানি। ইসমাইল বলে, কোরবানি যে করবে না আব্বা আমাকে, কোরবানি যে করবে না আব্বা আমাকে, রক্ত যেন নাহি লাগে কাপড়ে, রক্ত যেন নাহি লাগে কাপড়ে, রক্ত যদি দেখেন আমার আম্মা জান, রক্ত যদি দেখেন আমার আম্মা জান, কাঁদিতে কাঁদিতে হবে পেরেশান, কাঁদিতে কাঁদিতে হবে পেরেশান। এমন আল্লাহর বান্দার শুনেন হৃদয় বিনোদন ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম চলে গেলেন মিনা বাজারের দিকে। মিনা বাজারের দিকে গিয়ে ইসমাইল আলাইহিস সালাম বললেন, বাবা আমাকে আল্লাহর জন্য জবে করবেন, কোরবানি করবেন, দেরি করবেন না। তার আগে বাবা আপনার চোখ ভালো করে বেঁধে নিন, আমার চোখ ভালো করে বেঁধে দিন, আপনার জামা কাপড় ভালো করে গোটে নিন, কেননা আপনি যে আমাকে জবে করবেন, আমি যদি লাড়াচাড়া করি গায়ে রক্ত পড়বে, এই রক্ত নিয়ে যদি মার কাছে দেখেন মা হার্ট স্ট্রোক করবে, মা স্ট্রোক করবে, পাগল হয়ে যাবে। তাই রক্তের জন্য জামা কাপড় না লাগে। আর চোখ বাঁধবেন কেন বাবা? যদি চোখ দিয়ে আমাকে দেখেন আমি ছেলে, মায়া লাগতে পারে, মায়া আসতে পারে। আল্লাহর হুকুম পালন করতে কোনো মায়া হবে না, কোনো দয়া হবে না। আল্লাহর হুকুম অগ্রাধিকার, আল্লাহর হুকুম পালন করবেন। ইসমাইল আলাইহিস সালাম কথাগুলো শুনতেছেন, বাবার চোখ দিয়ে পানি আসতেছেন। আল্লাহ তুমি আমার থেকে কি পরীক্ষা নিচ্ছ? আমার ছেলে এই কথাগুলো বলে আমার কলিজা ফেটে যায়, কিন্তু তোমার হুকুম তো বাস্তবায়ন করতেই হবে। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম চোখ বুজে নিলেন, হাত পার জামাগুলি গঠিয়ে নিলেন, আর ইসমাইলকে সয়া দিলেন। সয়া দেওয়ার পর যখন জবে শুরু করলেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন জবে শুরু করলেন, অনেক ধারালো ছুরি বন্ধু, অনেক বড়, অনেক ধারালো ছুরি। এই ছুরি দিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেন, কিন্তু গলা কাটে না। একবার, দুইবার, তিনবার বললেন, গলা কাটে না। ইসমাইল আলাইহিস সালামের গলা কোনো কিছু হয় না, কাটে না, কাটে না, বরং গলা শক্ত হয়ে যায়। এমনিভাবে রাগ করে ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটা অনেক দূরে নিক্ষেপ করলেন, অনেক দূরে নিক্ষেপ করলেন। ছুরির ভরে রাগ করে অনেক অনেক রাগ করে অনেক দূরে নিক্ষেপ করলেন। নিক্ষেপ করার পর এইবার ছুরি ইসমাইল আলাইহিস সালামের গলা তো কাটলেনই না। যখন দূরে নিক্ষেপ করলো, ছুরির ভাষা খুলে গেল, জবান খুলে গেল। ছুরি এবার বলে, হে বন্ধু, আল্লাহর বন্ধু ইব্রাহিম, তুমি রাগ করো না, তুমি কষ্ট পেও না, রাগ করো না। আমার কাটার শক্তি আছে, কিন্তু আমি কাটি না। আল্লাহ আমাকে হুকুম করেছে না কাটার জন্য, আল্লাহ আমাকে অর্ডার দিয়েছে। ইসমাইলের গলা কাটা তো দূরের কথা, ইসমাইলের পশম পর্যন্ত কাটবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা শুনলেন, শোনার পর ছুরিকে বললেন, ছুরি রে আর দেরি করিস না। আল্লাহকে বললেন, আল্লাহ তুমি আমাকে জবে করার জন্য বললা, আবার ছুরিকে না কাটার জন্য বললা, বুঝতে পারলাম না। এবার আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠালেন, জিবরাইল যাও যাও আমার বন্ধুকে বলো এবার গলা কাটার জন্য। এইবার নতুন করে যখন গলা কাটা শুরু করলেন, ছুরি আবার নতুন করে দাঁড় দিয়ে অথবা আবার এমনিতেই যখন কাটা শুরু করলেন, আল্লাহ তাআলা সব দৃশ্য তো দেখেন। আল্লাহু আকবার যখন বলতেছেন, আল্লাহু আকবার যখন বলতেছেন, সমস্ত ফেরেশতারা দেখতেছেন আর বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
লা ইলাহা ইল্লাল্লাহ। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম গলা কাটলেন, কাটার পরে যখন কাটা শেষ হয়ে গেল বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এইবার সমস্ত ফেরেশতারা কুল মাখলুকাত সবাই বলল ওয়ালিল্লাহিল হামদ। ইব্রাহিম আলাইহিস সালাম বলল ওয়ালিল্লাহিল হামদ, মানে আল্লাহর প্রশংসা, আল্লাহর কাজটা আমি করতে পেরেছি। এই হলো ওখান থেকে তাকবীর শুরু হয়েছে। ওইখান থেকে আজও পর্যন্ত মুসলমানদের জন্য জিলহজের 9 জিলহজ থেকে 13 জিলহজ পর্যন্ত এই তাকবীর পর আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।